রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রোশনাই গরিমাকে বলছে যে তুমি সার্জির কেমন স্ত্রী, যে ওর এরকম একটা বিপদের সময় সার্জিকে একা ফেলে চলে গেছো, একবারও খবরও নাওনি মানুষটা কেমন আছে। তুমি তো বিশ্বাসই করনি যে সার্জি অসুস্থ। তুমি সার্জিকে একদমই ভালোবাসো না গরিমা দিদি। তুমি সার্জিকে বিয়ে করেছো শুধুমাত্র আমার কাছে হেরে যাওয়ার ভয়ে, নিজে কেরিয়ার সেট করে নেওয়ার জন্য। গরিমা বলে তুমি আমাদের বিদেশ যাওয়ার খবরটা পেয়ে গেছিলে তাই চলে এসেছো। গরিমা রোশনের উপর রেগে গিয়ে বলে আমি অনেক সহ্য করেছি এতক্ষণ, আর নয়, এখান থেকে বের হয়ে যাও, আমি তোমাকে এখানে আর দেখতে চাই না। রোশনাই বলে তোমরা যতই আমাকে বাইরের লোক বলো না কেন, আমি কোথাও যাব না। আর একটা কথা শুনে রাখো, আমি যতদিন না নিজে থেকে চাইবো ততদিন সার্জের জীবন থেকে আমাকে কোথাও সরাতে পারবে না তোমরা কেউ। রোশনাইয়ের কথায় করিমায় রেখে গিয়ে রোশনাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রোশনাই প্রচণ্ড আঘাত পেয়ে সেন্সলেস হয়ে পড়ে। রোশনাইয়ের জ্ঞান ফিরছে না দেখে গরিমা তার মাকে বলে এখন কি হবে যদি থানা পুলিশ হয়? আমি রাগ কন্ট্রোল করতে না পেরে ধাক্কা দিয়ে ফেলেছি, আমি আর সহ্য করতে পারছিলাম না মা। গরিমার মা বলে তুমি একদম আফসোস করবে না, যা করেছো একদম ঠিক করেছো। আদিত্য রোশনাইকে দেখে ভয় পেয়ে যায়। সে ইমিডিয়েটলি নার্সকে ডেকে রোশনাইয়ের জন্য জল চায়। চোখে মুখে জলের ছিটা দিলে রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। আদিত্য হসপিটালের ম্যানেজারকে ডেকে কমপ্লেন করে আর বলে স্টেপ নিতে। এদিকে গরিমার মা অস্বীকার করে তার মেয়ে যে এমন একটা কাজ করেছে। আদিত্য পুলিশকে কমপ্লেন করতে চাইলে রোশনাই নিষেধ করে আর বলে এখন সার্জি আমার ফার্স্ট প্রায়োরিটি, এখন এসব করে সময় নষ্ট করা ঠিক হবে না। এদিকে রোশনাই যখন পড়ে যায় আরণ্যক তখন বুঝতে পারে আর বারবার রোশনাইয়ের নাম বলতে থাকে। আরণ্যক রোশনাই কেমন আছে জানতে চায় বারবার, তাই ডক্টর ঠিক করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে একবার রোশনাইয়ের সাথে পেশেন্টের দেখা করিয়ে দেবে। ডাক্তার বাইরে এসে বলে আমরা ঠিক করেছি অপারেশন শুরু করার আগে একবার রোশনাই ম্যাডাম ভেতরে গিয়ে দেখা করে আসুক। আরণ্যক চ্যাটার্জি বারবার তার স্ত্রীর কথা জানতে চাইছেন। তখন আরণ্যকের মা বলে আরণ্যক চ্যাটার্জির স্ত্রী গরিমা, এই মেয়েটা নয়। গরিমা জিজ্ঞেস করে অপারেশনের আগে বন্ডে কে সাইন করেছে। রোশনাই তখন বলে আমি সাইন করেছি। আর তুমি এখন এ কথা কেন জিজ্ঞেস করছো? তুমি তো সার্জিকে ফেলে চলে গেছিলে। আদিত্য বলে চলো রোশনাই, আমি তোমাকে আরণ্যকের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছি। তখন ডাক্তার বলে হ্যাঁ তাই চলুন। তখন পেশেন্ট ওনার সাথে দেখা করে অনেক ভালো রেসপন্স করেছে, তাই এখন যদি আবার উনি যান তাহলে পেশেন্ট ফাইট করার শক্তি পাবে। এদিকে গরিমার মা তাকে বলে গরিমা তুমি আরণ্যকের স্ত্রী, তুমি যাবে ওর সাথে দেখা করতে, চলো আমার সাথে। গরিমা কেবিনে ঢুকতে গেলে নার্স তাকে আটকায়। গরিমা বলে আমি আপনাদের নামে কেস করব। আপনারা একটা বাইরের মেয়েকে ঢুকতে দিচ্ছেন আর আমি ওনার স্ত্রী আমাকে বাধা দিচ্ছেন। নার্স এ কথা শুনে ঢোকার অনুমতি দেয়। এদিকে রোশনাই আগে থেকেই আরণ্যকের কেবিনে থাকে। আরণ্যক রোশনাইকে বলে আমার অপারেশন শেষে আমি যেন সবার আগে তোমার মুখটাই দেখতে পাই। তখন রোশনাই বলে আমি আপনাকে কথা দিচ্ছি সার্জি, আপনি সবার আগে আমাকেই দেখতে পাবেন। তো দর্শক, রোশনাই কি পারবে এই বিপদে আরণ্যকের পাশে থাকতে? আরণ্যকের অপারেশন কি সাকসেসফুল হবে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বগুলোতে। আর আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।